জুলাই গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছেন পায়রা চত্বরে আসা জনগণ। বলেন, পাশাপাশি রায় কার্যকরের পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা। সোমবার 17 নভেম্বর সকালে শেখ হাসিনার রায়কে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে রায়ের কার্যক্রমের সরাসরি সম্প্রচার দেখতে এসে এমন প্রতিক্রিয়া জানান তারা। জানান, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা যে গণহত্যা চালিয়েছেন তার জন্য ফাঁসি দিলেও তার বিচার যথার্থ হবে না। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রত্যাশা করে অবিলম্বে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির রায় ঘিরে রাজধানীতে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রসঙ্গত, গত 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। পুনর্গঠিত ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। গত বছরের 17 অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কাজ অনুষ্ঠিত হয়। সেদিনই এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। প্রথম দিকে এই মামলায় শেখ হাসিনাই একমাত্র আসামি ছিলেন। চলতি বছরের 16 মার্চ এই মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আসামি করার আবেদন করে প্রসিকিউশন এবং ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন। 24-এর গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় মোট 5টি অভিযোগ আনে প্রসিকিউশন। গত 12 মে প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আনুষ্ঠানিক অভিযোগ মোট 8,747 পৃষ্ঠার, এর মধ্যে তথ্যসূত্র 2018 পৃষ্ঠার, জব্দ তালিকা ও দালিলিক প্রমাণাদি 4005 পৃষ্ঠার এবং শহীদদের তালিকার বিবরণ 2724 পৃষ্ঠার রয়েছে। এর ভিত্তিতে 1 জুন ট্রাইব্যুনালে হাসিনা, আসাদুজ্জামান খান ও আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিনই ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেন। এরপর 10 জুলাই 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এক পর্যায়ে এ মামলায় দোষী স্বীকার করে ঘটনার সত্যতা উদ্ঘাটনে রাজসাক্ষী হতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের করা আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। পরবর্তীতে এই মামলার রাজসাক্ষী হয়ে সাক্ষ্য দেন তিনি। গত 23 অক্টোবর মামলায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান সমাপনী বক্তব্য দেন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেন। পরে আসামি পক্ষের আইনজীবীর বক্তব্যের জবাব দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনিও শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি চান। অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের বক্তব্যের জবাব দেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন। তিনি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের খালাস প্রার্থনা করেন। পরে ট্রাইব্যুনাল মামলার রায় কবে দেয়া হবে তা আগামী 13 নভেম্বর জানানো হবে বলে জানান। মামলার যত অভিযোগ। প্রথম অভিযোগ, গত বছরের 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান, চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে, গুলি করে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আহত হন প্রায় 25,000। দ্বিতীয় অভিযোগ, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন ও অধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। গত বছরের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ASM মাকসুদ কামাল এবং 18 জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি। শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেয়া হয়।
পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের কাছেও এর নির্দেশ চলে যায়। এর আলোকে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়। এর দায়ে তাদের বিরুদ্ধে সুপিরিয়র রেসপন্সিবিলিটি আওতায় অভিযোগ গঠন করা হয়। তৃতীয় অভিযোগ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়। চতুর্থ অভিযোগ, রাজধানীর চানখারপুলে আন্দোলনরত নিরীহ নিরস্ত্র 6 জনকে গুলি করে হত্যার ঘটনাও শেখ হাসিনা সহ 3 জনকে অভিযুক্ত করা হয়। পঞ্চম অভিযোগ, আশুলিয়ায় নিরীহ নিরস্ত্র 6 জনকে হত্যার আগুনে পোড়ানোর ঘটনায় অভিযুক্ত হয়েছেন শেখ হাসিনা, আসাদুজ্জামান ও মামুন। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।